এখন আমি দাঁড়িয়ে আছি রানাঘাট জংশন স্টেশনে। আজকে আমার গন্তব্যে যাওয়ার জন্য রানাঘাট স্টেশন থেকেই আমার যাত্রা শুরু করছি। এখান থেকে ধরবো আমি বনগাঁ লোকাল। রানাঘাট স্টেশন থেকে 10:22-এর বনগাঁ লোকাল ধরে চলে এসেছি এখন গাংনাপুর স্টেশনে। আর গাংনাপুর স্টেশনে নেমে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখানে বৃষ্টিতে এখন দাঁড়িয়েই রয়েছে স্টেশনের শেডের তলায়। এখন কখন বৃষ্টি কমবে তারপর বেরোবো। দেখা যাক কত দূর কী করতে পারি, কতটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই হচ্ছে গাংনাপুর স্টেশন। আমি নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এই সাইড দিয়ে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে ওই যে টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে এবারে টোটো ধরবো। বৃষ্টিটা একটু কমেছে, সেই কারণে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। আর কতক্ষণ ওয়েট করব। আচ্ছা, এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে যে টোটোগুলো দেখলেন, এগুলো একটু ভাড়া বেশি। একা বা দুজন গেলে ভাড়াটা একটু বেশি। আর আজকে আমার সফর সঙ্গী হচ্ছে এই যে দাদা রয়েছে সঙ্গে, আমি আর দাদা বেরিয়ে পড়েছি। তা আমরা এখন একটু বড় রাস্তার দিকে যাচ্ছি। সামনে গিয়ে একজন বললো ওখান থেকে অটো যায়, তা সেখান থেকে অটো ধরে এখন যাব, দেখা যাক। এই যে এদিকে হচ্ছে টোটো স্ট্যান্ডটা, এই রাস্তা দিয়ে সোজা চলে আসলাম। এখন এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে ঢুকে এই দেখুন সামনেই এখানে অটো দাঁড়িয়ে আছে। বৃষ্টি তো একভাবে পড়েই চলেছে। অটোয় করে আসার সময় মাঝখানে একটা জায়গায় বৃষ্টিটা দেখলাম পড়েনি, সেই জায়গাটা ফাঁকা ছিল। কিন্তু এইখানে নেমে দেখছি বৃষ্টি একভাবে পড়েই যাচ্ছে। তো এখন আমি চলে এসেছি হচ্ছে অটোয় করে, এখানে আসতে 15 মিনিট সময় লাগলো। আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এই রাস্তায় প্রচুর কাদা যেখানে নেমেছি, আর হাতে ছাতা, এদিকে বৃষ্টি পড়ছে। নমস্কার, আমি শুভ, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের সবার চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে কিন্তু কোনো মন্দির, কোনো মঠ বা আশ্রমে আমি আসিনি। আজকে চলে এসেছি প্রকৃতির টানে, প্রকৃতির মাঝখানে। আজ আমি এসেছি দেবল রাজার রাজত্বে দেবগ্রাম ফরেস্ট। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতির মাঝে আসতে চান, প্রকৃতিকে ভালোবাসেন, তাদের কিন্তু খুব ভালো লাগবে এই ভিডিওটা।
তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। এখন বৃষ্টি ভেজা কাদা পথ দিয়ে হেঁটে চলেছি। এখনও ফরেস্টের ভেতরে ঢুকতে পারিনি, কারণ হচ্ছে রাস্তা কোথা দিয়ে বুঝতে পারছি না। এখান থেকে এই যে এইসব জায়গাগুলো দিয়ে রাস্তা রয়েছে, এই যে এখান থেকে রাস্তা রয়েছে, কিন্তু এই জায়গাগুলো প্রচুর কাদা আর উঁচু। আমারই কপালটা খারাপ, আজকে এমন দিনে আসলাম আমি, আজকেই বৃষ্টি পড়ছে। অবশেষে একটা রাস্তা খুঁজে পেয়েছি, এবারে খুব সাবধানে আস্তে আস্তে এখান থেকে যাচ্ছি আমি। বিশাল মাটির রাস্তা তো, কাদা আছে প্রচুর। এই হচ্ছে জঙ্গলে ঢোকার রাস্তা, এই বিশাল ফরেস্ট। এখানকার রাস্তা কিন্তু খুব খারাপ এখানকার। এই যে এখানটা একদম ঢাল, এই রাস্তাটা যখন তখন স্লিপ কাটতে পারে। সে কারণে এই সব ফরেস্টে ঘুরতে আসলে কিন্তু অবশ্যই শুকনো টাইমে আসা উচিত, কারণ হচ্ছে এসব কাদা মাটির পথ তো, তাই জন্য যখন তখন স্লিপ কেটে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই কারণে এইসব জায়গায় আসলে সবসময় শুকনো, সবচেয়ে ভালো কাল হচ্ছে শীতকাল। শীতকালে বৃষ্টিও থাকে না, খুব ভালো শীতকালে আসা, চারিদিকে শুকনো থাকে। তবে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, আর বৃষ্টিটা শুরুই হয়েছে রানাঘাটে যখন নেমেছিলাম তখনও বৃষ্টি ছিল না। বৃষ্টিটা শুরু হয়েছে এই গাংনাপুরে আসার পর থেকেই। গাংনাপুর স্টেশনেও নামলাম, সেখান থেকে বৃষ্টিটাও শুরু হলো। এখন কিন্তু ক্রমশ এবারে গভীর অরণ্যে এগিয়ে চলেছি। ভেতরে যত ঢুকছি কিন্তু জঙ্গলটা তো গভীর হচ্ছে। তবে সব জঙ্গলে কিন্তু খুব সাবধানে চলাফেরা করা উচিত। চারিদিকে খুব চোখ কান রেখে চলতে হবে, খোলা রেখে একদম, কারণ অনেক কিছু থাকতে পারে, কোথায় কি আছে জানা নেই। প্রচুর মেঘ ডাকছে। ভয়ও লাগছে কিন্তু, কারণ হচ্ছে এসব অরণ্যে জঙ্গলে আসা না, দলবদ্ধভাবে আসলেই ভালো। কারণ হচ্ছে চারিদিকে সবাই তাহলে চোখ রাখতে পারে কোথায় কি ঘটছে কখন। সেই কারণে একদম গা ছমছমে জায়গা কিন্তু। এই হচ্ছে দেবগ্রাম ফরেস্ট, দেখছেন? যত ভেতরে ঢুকছি তত ঘন জঙ্গল। এখানে একটা ছোট্ট জলাশয় রয়েছে। এই গাছটা কি অপূর্ব দেখতে লাগছে, দেখুন। গাছটা পড়ে রয়েছে, হয়তো কোনো সময়কার ঝড়ে গাছটা পড়ে গেছে। আর গাছটা কিন্তু বিশাল বড়, এখানে পড়ে রয়েছে গাছটা। আর এখানে কিন্তু চারিদিকে এতটাই ঘন জঙ্গল, কোনো রকমেই কিন্তু এখানে সূর্যের আলো প্রবেশ করা সম্ভব নয়। বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি কিন্তু পাতায় সব আটকে যাচ্ছে, গায়ে অতটা বৃষ্টিটা পড়ছে না, পাতার জলগুলোই বেশি গায়ে পড়ছে। বর্ষাকালে জঙ্গলের রূপ কিন্তু আরো ভয়ানক হয়ে ওঠে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু ভয়ও লাগছে। একদম গা ছমছমে ফাঁকা শুনশান পরিবেশ। এখন আরো ভেতরে ঢুকছি আমরা এখন। তবে বৃষ্টিটা না হলে বেশি ভালো হতো, বৃষ্টিটা হয়েই সমস্যা হয়ে গেল। বৃষ্টিটা না হলে যদি এখানে শুকনো থাকতো না, হাঁটতে সুবিধা হতো, কারণ হচ্ছে এখানে হাঁটতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে।
চারিদিকে প্রচুর কাদা, জলে ভর্তি একদম। এখানে কিন্তু শীতকালে আসলে অনেক রকমের পাখিরও দেখা পাওয়া যায়। তবে আজকে যেহেতু এমনিতেই গরম পড়ে গেছে, আর তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু কোনো পাখি পক্ষী দেখতে পাচ্ছি না। আর শুনেছি এখানে কিন্তু প্রচুর শেয়াল থাকে, তবে এখনও পর্যন্ত আমি শেয়াল দেখতে পাইনি। আস্তে আস্তে এগিয়ে চলেছি জঙ্গলের পথে। এই যে এদিক দিয়ে আসলাম, কিন্তু এদিক দিয়ে ঢুকে এখন কিন্তু আর বুঝতে পারছি না কোন পথ দিয়ে আসলাম। জঙ্গলে এই একটা সমস্যা, কিন্তু জঙ্গলে আসা কিন্তু এই একটা সমস্যা যে পথ দিয়ে ঢুকবেন আপনি জঙ্গলের ভেতরে, আর কিন্তু আপনি বেরোনোর সময় সেই পথ খুঁজে পাবেন না। জানি না এখন ভেতরে তো ঢুকে যাচ্ছি, বাইরে বেরোনোর সময় কি করব। বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। বিভিন্ন দিকে পথ দেখতে পাচ্ছি। এই দিক দিয়ে একটা পথ বেরিয়েছে, সামনে এই দিকে একটা পথ আছে, এই দিকে আছে, এই দিকে একটা পথ উঠে গেছে। অনেকগুলো রাস্তা রয়েছে কিন্তু। আমরা কিন্তু জঙ্গলের আরও অনেক ভেতরে চলে এসেছি। এখন যতটা ভেতরে এসেছি, এখানে দাঁড়িয়ে পেছন দিকে যদি তাকাই, কিছুই বুঝতে পারছি না। কোথা দিয়ে আসলাম, কোথায় এসে পৌঁছলাম, কোথা দিয়ে ঢুকলাম, কিছুই বুঝতে পারছি না। যত জঙ্গলের ভেতরে ঢুকছি, জঙ্গলের রূপ কিন্তু তত পরিবর্তন হয়ে যাচ্ছে। আর ভেতরে এরকম সব জলে ভর্তি, মানে খুব একটা জল নেই, হাঁটা যাচ্ছে। এই যে পথগুলো দেখছেন, এই পথগুলোর মধ্যেই জল, সাইডে সাইড দিয়ে হাঁটছি। যত ভেতরে ঢুকছি শুধু রূপ পরিবর্তন হচ্ছে। আমার কিন্তু এই জঙ্গল খুব ভালো লাগে। জঙ্গলের পরিবেশ, জঙ্গল, পাহাড়, সমুদ্র সবই ভালো লাগে। তবে জঙ্গল, পাহাড় আর সমুদ্র, এই তিনটের মধ্যে অনেকে বলে যে তিনটে তিন রকমের ভালো লাগা। অবশ্যই তিনটে তিন রকমের ভালো লাগা, কিন্তু আমার এই তিনটে জায়গায় ভালো লাগে। আমার পাহাড়ে চড়তেও ভালো লাগে, জঙ্গলে আসতেও ভালো লাগে, আবার সমুদ্রও ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এই দিকেও একটা রাস্তা ঢুকে গেছে কিন্তু, আর এই সামনেও একটা রাস্তা যাচ্ছে। এইটা হচ্ছে সামনে একটা দেখতে পাচ্ছি বেশ পুকুরের মতন রয়েছে একটা। বৃষ্টিটা এখনো পড়ে যাচ্ছে। বৃষ্টিটা যদি একটু কমতো ভালো লাগতো। তবে বৃষ্টির মধ্যে জঙ্গলের একটা রূপ হয়, আর শীতকালেও জঙ্গলের একটা শুষ্ক রূপ হয়। বৃষ্টিতে কিন্তু জঙ্গলের রূপ বেশি ভয়ানক হয়ে ওঠে, মানে একটা গা ছমছমে ভাব, একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার লাগে। এই যে সামনেই এখানে একটা বড়
জলাশয়ের মতন রয়েছে। এখানে কি কুমির টুমির থাকবে বুঝতে পারছি না। এখানেও কিন্তু একটা গাছ পড়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে জায়গাটা। পুরো মনে হচ্ছে এটা অ্যামাজন ফরেস্ট। জল আর জলের মধ্যে এই গাছগুলো অপূর্ব লাগছে দেখতে। এখানে কিন্তু অনেক রকমের ফুলেরও গাছ রয়েছে। এই যে আমার পায়ের সামনে এখানে একটা ফুল পড়ে রয়েছে, যদিও আমি এটা জানি না কি ফুল, বৃষ্টিতে ভিজে ফুলটা একদম নষ্ট হয়ে গেছে। এই যে আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ফুল। ফুলটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। এটা কি ফুল আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু জানি না। আবার ওকে ওর জায়গাতেই রেখে দিই। এখানে আবার থানকুনি পাতা গাছ আছে। এই যে এই গাছটা আমি চিনি, এটা থানকুনি পাতা গাছ, কিন্তু জঙ্গলের মধ্যে একটা ঔষধি গাছ। এই দিকটা কিন্তু অনেকটা উঁচু এই জায়গাটা। যে আমি যে গড়টা মানে এই দেবলগ্রাম সম্বন্ধে যতটা জেনেছি আমি, তাতে কিন্তু এই দেবল রাজার গড় একটা উঁচু ঢিবির ওপর, টিলার ওপর এটা দেখেছিলাম। তবে এইখানটা দেখে তাই মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচু, একটা টিলার মতন। তবে এখন বৃষ্টি হচ্ছে বলে এই জায়গাটায় ওঠার আমি মানে রিস্ক লাগছে আমার, উঠতে ওঠার সাহস পাচ্ছি না আমি ঠিক। কারণ হয়তো গড়িয়ে যেতে পারে বা কোথাও কাদা টাদা থাকতে পারে, পা ফা ঢুকে যেতে পারে, সেই কারণে আমি এই জায়গাটায় উঠতে পারলাম না। চলুন আরেকটু ভেতরে যাওয়া যাক। প্রথম যখন জঙ্গলটা ঢুকছিলাম না, প্রথম চান্সে ঢুকতে কিন্তু বেশ ভয় লাগছিল। তবে এখন জঙ্গলের ভেতরে অনেকটা ভেতরে চলে এসেছি, সেই কারণে আর অতটা এখন কিন্তু ভয় লাগছে না। ঠিক ঢুকে পড়েছি যেহেতু, প্রথম চান্সে ঢুকতে একটা ভয় কাজ করছিল যে ঢুকবো, কি আছে, কিভাবে কি দেখবো, সেই কারণে। তবে এখন ঢুকে গিয়ে কিন্তু সেই ভয়টা কেটে গেছে। শুধু এখন একটা মনের মধ্যে রহস্য জন্মাচ্ছে যে আরও ভেতরে কি আছে, আরও ভেতরে কি আছে, আর একটু ভেতরে যাই, এরকম মনে হচ্ছে এখন। জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে গেছি। এইবারে আমি ভাবছি বেরোবো কোথা দিয়ে, বেরোনোর রাস্তা খুঁজছি। চারিদিকে একই রকম লাগছে মনে হচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেই দিকটাই মনে হচ্ছে একই রকম। বুঝতে পারছি না কোথা দিয়ে বেরোবো। অনেকটা কিন্তু সময় হয়ে গেছে এই জঙ্গলে আমি ঢুকেছি, আমি আর দাদা। তো অনেকটা সময় হয়ে যাওয়ার পর এবারে ভাবছি বেরোবো, তবে বুঝতে পারছি না কোন দিক দিয়ে বেরোবো। রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছি না। ভাবছি এখন পেছন দিকে চলে যাব নাকি সামনে আরও এগোবো। সামনেটা আপনাদের একবার দেখাই, দেখুন সামনেটা ঠিক এই যে, সামনেটা ঠিক এই রকম। কিন্তু সামনে কিন্তু আর কোথাও কোনো রকমের রাস্তা দেখতে পাচ্ছি না। মানে এতক্ষণ যে আসলাম পায়ে হাঁটা রাস্তা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোনো দিকে একটা রাস্তা ঢুকে গেছে, আরও ভেতরে ঢুকেছে বা বাইরে বেরিয়েছে, সেরকম কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। কিন্তু পুরোটাই কিন্তু চারিদিকে একই রকম লাগছে দেখতে। এই জঙ্গলে কিন্তু মানুষজন আসে, দেখেছেন কীরকম মেঘ ডাকছে। আর এইখানে কেউ একজন
চটি দেখুন ছিঁড়ে গেছে বলে এখানে ফেলে রেখেই চলে গেছে। এই যে এদিকেও উঁচু টিলার মতন, এদিকটা অনেকটা উঁচু টিলার মতন। এই ভেতরটা এসে আর কিছুই বোঝা যাচ্ছে না, পুরো পরিবর্তন হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যারা প্রকৃতিকে পছন্দ করেন, প্রকৃতিকে ভালোবাসেন, তবে প্রকৃতিকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু প্রকৃতি খুব ভালোবাসার একটা জিনিস। তো আমার কাছেও প্রকৃতি খুব একটা ভালোবাসার জিনিস, আর আমার এরকম জঙ্গল পাহাড় খুবই ভালো লাগে। তা আমিও আজকে সেই প্রকৃতির টানে, প্রকৃতির মাঝখানে খানিকটা সময় কাটাবো বলে চলে এসেছি আজকে এই দেবগ্রাম ফরেস্টে। তো বন্ধুরা, আপনারাও আসুন এখানে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা যদি একটা বেলা বা একটা দিন এই প্রকৃতির মাঝখানে কাটাতে চান, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই দেবগ্রাম ফরেস্টটা ঘরের সামনেই, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ফরেস্ট, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগলো, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে একটা কথা বলবো, বর্ষাকালে কিন্তু আসবেন না এখানে। আসতে হলে আপনারা শীতের দিকে আসুন। তবে শীতকালে হয়তো এখানকার গাছের পাতা ঝরে যেতে পারে, তখন অতটা ভালো লাগবে না। ঠিক শীত আর গ্রীষ্মের মাঝামাঝি সময়টায় যদি আসেন, এখানটা আশা করি ভালো লাগবে। আর বর্ষা ছাড়া এই মানে গরমকালেও যদি আসেন, বৃষ্টি হবে না, বৃষ্টি যেদিনকে হবে না, এমনি গরমের দিনে যদি এখানে আসেন, এখানে কিন্তু এই জঙ্গলে ঢুকলে আপনাদের এতটুকু আপনারা গরম অনুভব করবেন না। খুব সুন্দর, মানে চারিদিকে ছায়া শীতল, একদম ঘন জঙ্গল, সে কারণে এখানে কিন্তু এতটুকুও গরম নেই। ভেতর থেকে দেখুন, জঙ্গলের ভেতর দিয়ে এই জলটা বয়ে এসছে, একদম মনে হচ্ছে নদীর মতন, একদম এরকম বরাবর চলে যাচ্ছে। এইদিকেও প্রচুর বড় বড় গাছ কিন্তু পড়ে রয়েছে, এই প্রচুর বড় বড় গাছ পড়ে রয়েছে এখানে। সামনেটায় অনেক গাছ রয়েছে, আর এখন আমি ক্যামেরাটা দাদার হাতে ধরিয়ে দিয়েছি। আমি একটু এই গাছগুলোতে আমার খুব মন করছে, এই যে গাছগুলো পড়ে রয়েছে না, এই গাছগুলোতে ওঠার খুব মন করছে। চলুন একটু উঠি গাছগুলোতে। একটা গাছের ফাঁকের মধ্যে এই গাছের ডালটা পুরো পড়ে রয়েছে, দারুণ লাগছে। ভেঙে যাবে বলতে পারছি না, ভেঙে যাবে কি, দারুণ লাগছে কিন্তু, দোল খাচ্ছি। ভেঙে যদি পড়ে যাই যাবো, কিন্তু আনন্দ তো করে নি, ব্যাপক লাগে। এখানটায় দেখুন একটু সামনে, এই জায়গাটায় দেখুন গাছের ওপরে, মরা গাছের ওপরে যেরকম ছত্রাকের মতন, এটা কি ব্যাঙের ছাতা বলে নাকি, কিন্তু এটা কিন্তু অন্য অরেঞ্জ কালারের। একটু সামনে দেখা যায়, যে কালারটা একদম অরেঞ্জ কালারের। অনেক গাছ কিন্তু এখানে পড়ে রয়েছে। এই একটা গাছের ডাল, গাছের ডাল না, বড় বড় গাছ এখানে পড়ে রয়েছে। আর অবশেষে কিন্তু আমরা জঙ্গল থেকে বেরোনোর একটা রাস্তা পেয়ে গেছি। এই সামনের দিকেই হচ্ছে রাস্তাটা। এতটা জঙ্গল পেরিয়ে এসে এবারে রাস্তা পেরিয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি। তো এবারে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। তবে আমার কিন্তু এখনই ইচ্ছা করছে না বেরোতে, মানে আমার এতটাই ভালো লাগছে এই জঙ্গলের পরিবেশটা, মনে হচ্ছে না বেরোই, মনে হচ্ছে এখানে আরও কিছুক্ষণ সময় কাটাই। দারুণ লাগছে জায়গাটা।
তো আমরা জঙ্গলের এক প্রান্ত দিয়ে ঢুকেছিলাম, এই সাইড দিয়ে ঢুকেছিলাম। তবে এই সাইড দিয়ে ঢুকে এদিককার আর কোনো রাস্তাই বুঝতে পারছি না। ভেতর দিয়ে হাঁটতে 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 অনেকটা দূর এসে তারপরে এই সাইড দিয়েও কিন্তু আর একটা রাস্তা পেয়ে গেছি আমরা বেরোনোর। তবে জঙ্গলটা কিন্তু এই দিকেও প্রচুর গভীর আছে। তবে আমরা আর গেলাম না, যেহেতু এমনিতেই বর্ষাকাল, একটু ভয়ও লাগছে, কোথায় কি আছে ঠিক নেই, সেই কারণে ওদিকে আর গেলাম না। সামনে যেহেতু এই রাস্তাটা দেখতে পেলাম, এবারে আমরা এই রাস্তা দিয়েই বেরিয়ে যাচ্ছি। এখানে দেখুন একটা গাছ উল্টে গেছে, আর এই গাছের পুরো শেকড়টা এখানে দেখা যাচ্ছে। দেখুন কি দারুণ লাগছে দেখতে। আর জঙ্গলের ভেতরেও একটা যে গাছ দেখেছিলাম, ফুল দেখেছিলাম, সেই ফুল এখানেও একটা রয়েছে। এই তো সামনেই হচ্ছে মেন রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা অটোয় করে আসলাম, সেই রাস্তা দেখতে পেয়েছি। তো এবারে তাই জন্য বেরিয়ে যাচ্ছি। আর এই যে এখানটা দিয়ে কিন্তু এরকম একটা কাটা খালের মতন রয়েছে, এটা পেরিয়ে যেতে হবে। আর ওই যে দাদা চলে গেছে ওই সাইডে, ওই যে রাস্তার ওইখানে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়েই অটো করে আমরা এসেছি, ওই যে দাদা চলে গেছে। এবারে আমি যাচ্ছি। বেরিয়ে পড়েছি, চলে এসেছি জঙ্গল দেখে রাস্তায়। তবে এই জঙ্গল ছেড়ে যেতে কিন্তু আমার মন একদম চাইছে না, আর একটু দেখে নিই। তো জঙ্গল ছেড়ে বেরিয়ে রাস্তায় চলে এসেছি। আর জঙ্গলে তো আর বেশিক্ষণ সময় কাটাতে পারবো না। আর এখন দেখুন, আমরা যতক্ষণ সময় জঙ্গলের মধ্যে ছিলাম ততক্ষণ সময় বৃষ্টি পড়ছিল কিন্তু, আর যখনই বেরোনোর সময় হলো, রাস্তাটা পেয়ে গেলাম বেরোনোর, তখন থেকেই কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। আর এখন এই যে রাস্তায় চলে এসেছি, যে এখন পুরোই বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এই দেবগ্রাম ফরেস্টের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।